মেজাজটা কেমন লাগে। হ্যাঁ, এক বেলা যাইয়া আর এক বেলা পয়রা দিতেছে গা। কোনো খবর আছে? এখন পাঠাইছি গোলাম রে আমি যে বাজার থেকে কিছু নিয়ে আহো। মেজাজটা কেমন লাগে। হেও তো না। বাপরে বাপ, তুমি কি আনছো? আরে ধরো কইতাছি। হ্যাঁ, এ পাঙ্কাশ মাছ আনছো কি লিগা? কি হইছে? পাঙ্কাশ মাছ আনছো কে? এই যে শুনো, এই কারণে না তোমার লাগা বাজার সদাই আমার একদম করতে মন চায়। কি লাগে জানো? তোমার আমি ভালো মতো জিগাইছি, শ্বশুর বাড়িতে যাইতাছি, কি আনমু কও কও কও। তোমারে কইতে কইতে আমার মুখ দিয়ে আমি ফেনা ছুড়ালে। অতএব তুমি আমারে কি কও? আরে সমস্যা কি, নিজে গো বাড়ি করি তো, শ্বশুর বাড়িতে যাইবা, সমস্যা কি? একটা কিছু আনলে হইব, এই হইলো একটা কিছু। একটা কিছু মানে কি পাঙ্কাশ মাছ আর ফুলকপি? কে তোমার চোখে কি রসগোল্লা, রসমালাই, দই, মিষ্টি, চমচম এগুলা চোখে পড়ে না? তুমি কি আমারে হেডির কথা কইছো? তুমি আমারে কইছো যে কিছু মিষ্টি একটা লইও। আমি তো কিছু মিষ্টি একটা কুসু আনতে চাইছিলাম, পরে চিন্তা করলাম রাইন্দা তো আমারই দিব, গলায় ধরলে তো আমারই ধরবে। এই পাঙ্কাশ মাছটা নাই না, তুমি তো 1 কেজি গরুর মাংস আনতে পারতা। আরে বাবা রে বাবা, কি কও তুমি? পাঙ্গাস মাছের মতো কোনো খাওয়া আছে এই বাংলাদেশে? যে মজা, যে স্বাদ। আরে আরে আরে, আমি তো বুঝতে পারতাছি কিছু কিছু। তুমি এই পাঙ্কাস মাছ নিশ্চিত ফুলের লেগে আনছো। এবেলে আমতা আমতা করলে তো হইব না। হ্যাঁ, তুমি এই পাঙ্কাস মাছ তোমার শালির লেগে আনছো। আরে বুঝো না, আমার একটা মাত্র শালি তো খাইবো। শালির উসিলা যদি আমি একটু খাইতে পারি, কারণ আমারও তো পাঙ্গাস মাছ প্রিয়। কার প্রিয়? আমার বছরে একদিনও তো ঘরে পাঙ্কাস বানানো না। হঠাৎ শ্বশুর বাড়ি যাইতেছো পাঙ্কাস বানানছো, আমি কি কিছুই বুঝি না? আই যাই হোক, আমি ঘর তালা দিছি, ফুলকপি লাও। লেটেছি লেটেছি। আইও চলো। শ্বশুর বাড়ি যাইতাছে, মনে হইতাছে বান্ধবীর বাড়িতে যাইতাছে। চলো চলো। শ্বশুর বাড়ির মধুর হাড়ি খাবো, পাঙ্গাস মাখাবো ফুল। শ্বশুর বাড়ির মধুর হাড়ি, কি মজা কি মজা। গুনগুনা গুনগান গাইয়া নিলবো বাপে যে কি বিয়া দিল আমারে। হ্যাঁ, কেমন আছো? জোড়াবো, তোমার মেলা দিন পরে দেখলাম। হ্যাঁ, বাপের বাড়িতে আইছো, এই যে বিয়া করে যে বাপের বাড়ি ছাড়ছো, আর বাপের বাড়ি আইলা না। কে আইছিলাম তো, ঈদে আইছিলাম, কিন্তু তোমার পাই নাই। আমি তো ব্যস্ততাই। তো দুলা ভাই কো? দুলা ভাই রে তো উমা, হে বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা। বাবা বাবা, মামা মা করে। এই বেড়া কি তুই খালি শালা দেখে বাচ্চা দিতে তো? মাত্র আমারে কি কইলি যে দুলা ভাই কো? হেডা কইয়া তো তুই আমার পিছনে গেলি আমার আনতে, তাহলে আবার বাচ্চা গলি কোন দিক দিয়া? এর তোমার বাচ্চা না, দুলা ভাই। এটা তোমার দুলা ভাই? হ্যাঁ, এটাই দুলা ভাই। হ্যাঁ, কিরম সাইজের দুলা ভাই? শালা দিয়ে আমার সাইজেরই। হ্যাঁ, তুমি আর আমি তো একই সমান। ও আচ্ছা, ঠিক আছে, যাই হোক। তো দুলা ভাই, হ্যাঁ, বিষয়টা হলো কত বছর পরে দুলা শ্বশুর বাড়ি যাইতাছেন? বেশি না, 2-3 বছর হইব আর কি। 2-3 বছর পরে যাইতাছেন? আরে কি তুই কি কর, গত বছর না আইলাম। ওই যাই হোক, শীতের মধ্যে ভুলে দেখে মাঝে মাঝে। তো শ্বশুর বাড়ি আইছেন, ভালো কথা। এগুলা কি আনছেন? এই ফুলকপি আর এটা পাঙ্গাস মাছ। শীতের মধ্যে ঐতিহ্য খাওয়ানো হলো এইগুলাই। 10 টাকা 10 টাকা 20 টাকার ফুলকপি আনছেন আপনি? হ্যাঁ, না শ্বশুর শালা কি করলি? হ্যাঁ, তুই এডি কি করলি? এই যে আমি শ্বশুর বাড়ি নেওয়ার লাগি আনছি শীতের ঐতিহ্য খাওয়ান, আমার শালি খাইবো। বলেন, আমার শ্বশুর বাড়ি একটা ডাক নাম আছে, ওরা অনেক বড় লোক মানুষ, ধনী মানুষ। এরা যে মনে করে যে শাকসবজি ফলাই দেয়, তাও এর সাথে অনেকগুলো হইব। আর আপনি মাত্র 2টা ফুলকপি মাছ আনছেন। এটা পাঙ্গাস মাছ, ভালো মাছ, একদম কাটা ছাড়া মাছ। এই পাঙ্গাস মাছ আনছেন? আমগো গ্রামের মধ্যে পাঙ্গাস মাছ অনেকে খাই না, এগুলো মনে করেন যে কুত্তা বিলাই দিয়ে। আচ্ছা ভাই, তুমি কিন্তু একদম মনে করো তো রীতিমতো আমার জামাইরে অপমান করতেছো। তুই অপমান করবো না কো? হ্যাঁ, আমগো বাড়ির তো হেই অপমান করতেছ। বিষয় হইছে এই পাঙ্কাশ মাছ আমার বইরে পছন্দ করে, এলে কিনছে। বইনের লেগে আনবো কে লেগা? বইনের লেগা দুলা ভাই আনবো শ্বশুর শাশুড়ির লাগি না। এত অপমান আর সহ্য করে যেতেছ না। শালার ঘরে শালা, তোরে 2টা টিয়া দিয়ে বিদায় করি। তোর টিয়া দিমু কি? তুই যেই কাহিনী করছস, তুই টিয়া দেওয়ার যোগ্যতাই বরছতে, কাতারই বরছতে। যা আমার ঘরে আল্লাহ। বলেন, আমি আর কথা কই কি বিষয়টা হলো, শ্বশুর বাড়ি টানছেন, মানিজ্য একটু হইলেও রাহুল লাগবো। খাইলে হাতে গেলে তোর মানিজ্য থাকলোই না। ওই শালা পাঙ্গাস মাছ উড়াই দে শালা। বলেন, আমি একটা কথা কই, আন্নের মতো কিপটা দুলা ভাই আমি এই জগতে দেখি নাই। আমি এরকম কিপটা কে নাকি কামাই রুচি নাই আমি? এই আহো তো দেরি হয়ে যেতেছে। আমার জামাই বিজনেস আছে, রডের বিজনেস। আচ্ছা দুলা ভাই, মজা ঠাট্টা যাই করছি, রাগ করে না, কাজ কাম শেষ করে আহি, সন্ধ্যাবেলা কথা হই বলে। হ্যাঁ, ঠিক আছে, যান। এই আপা, এই যে তোর জামাইরা যে এত কিপটার কিপটা,
শালাই মনে করে যে একটা ফুলকপি আর একটা পাঙ্গাস মাছ লইছি, বাড়িতে নিয়ে এইগুলাই তারে খাওয়াবি। খবরদার গরুর গোস্ত, ছাগলের গোস্ত, মুরগির গোস্ত এগুলো একটুও খাওয়াবি না। যা তো ভাই, বেশি কথা হয়ে যাইতেছে যা। তাড়াতাড়ি হতো, কিপটার মতো রিক্সা তো একটা নিলাই না, আটতে আটতে জীবন আমার কইতে হয়ে গেছে গা। রে দিব না রে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। কেমন আছো? এই তো ভালো আছি। তো বাবা বাজার সাথেই তো ভালোই করছো। ও চাচা। হ্যাঁ, হোর বাড়ি যাইতেছ? ও চাচা যাইতাছি, দেখেন না পাঙ্গাস। বাবা রে বাবা, কত বড় ফাঙ্গাস। আপনার অর্ধেক সাইজ আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেক দাম নিছে না? ও বেলা দাম দিছে। টাটকা আছে, লড়া চড়া করে দি। কি এই যে লড়তাছে। মনে কোন আতুরিটা সাইডটা বাড়ি দিছি, তাও মনে করেন যে ঝান্ডা আছে হপায়। ও আচ্ছা আচ্ছা, তাইলে তুমি তো মানে তোকে বাচ্চা যাইতেছে, হ্যাঁ হ্যাঁ। মানে তুমিও তোমার হোর বাড়ি যাইতেছে। হ্যাঁ শ্বশুর বাড়ি। আজকে ডাডের খাওন দাও নিব না? একবারে ভরপুর খাওন দাও নেবে আজকে। মানে তার মানে হচ্ছে কি, হোর বাড়িতে গেলে তো হোররা তো গরু গোস্ত মুরগি গোস্ত রান্ধি। হ্যাঁ রান্ধে। তো তোমরা এত কষ্ট করে বানাইছো, আমারও যাওয়া হয় না তো বাইতে ওইভাবে, বুঝছো? আমি চিন্তা করে দেখলাম যেহেতু তোরা আইছ, হ্যাঁ। তোগুলো একটু যাই। চলেন। হ্যাঁ চাচা, তাহলে চলেন। তুমি এত বেশি কথা কও কি লাগে? বেশি প্যাডের করো। চাচা, আপনার যাওয়ার দরকারটা কি? আমরা বাসায় যা ঘুমান গা, শীত মৃত্যু লেপের তলে থাকলে ঘুম লাগবো। না রে বাবা, বুঝো না কি লাগে, আমি কইতাছি মানে অনেক দিন হয়ে গেছে গা, আমি অবাক যাই না। অনেকদিন বিয়েটারও দেখি না, কি অবস্থা আছে না জানি। হ্যাঁ চলেন আমরা চাচা, চলেন। গেলে ভালো হইতো না? হ্যাঁ। আর দরকারটা কি? চাচা রাতে ফুলকপিটা ধরাই দাও। না দরকার নাই, কোনো কিছু দেওয়া যাবে না। এরকম কাছে জামাই বাবা। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আপনার জিবলা লক্ষ করতেছে, চলেন। না গেলাম আমার কি টাকে গেলে ভালো হইতো না? কতদিন তো আমি কি কয় যাইতাম না? আইন। কই ওরে আল্লাহ, সুন্দরী শালিটা কই? আইতে আমার পাওটা সব বেকা হয়ে গেছে গা। কতদিন ধরে আমার সুন্দরী শালিটারে দেখি না। বিয়াইটা কই? কি অবস্থা? শালি এই তো ভালো, তোমার কি অবস্থা? আমার ভালো আছো? বিয়াইন কেমন আছেন? এই, তোমার কি বিয়ে লাগে? আসো মার্কা কত কও কি লাগে? হ্যাঁ কাকা, না আমার যদি শালি হয়, তোমার কি বিয়ে লাগে? না বাস্তি লাগে। তোমার কিন্তু চোখ মুখ নজর ভালো না, এটি সাবধানে রাখো। ও এটা বিয়ে না, কাকা। কাকা লাগে। কাকা ভালো আছেন? কাকা আসেন, পাও দুইটা দেন একটু। না ঠিক আছে। আরে দূর কি করো না করো। কাকার লাগে একটু কোলাকুলি করে আই। আমি আছি, আমার লাগে করো। কাকার পায়ে ময়লা, পাও দিছে না রেখে। গোলাম রে, আমি কি কইতাম? তোর লগে আমার বলে বারবার কোলাকুলি করবে কি লিগা? তুই তো আমার দেখে একবার ধরাই ধরলি না। দুলাভাইরা পাই একটা ধরাই ধর সুমাসুমি শুরু করে দিছস। না আসলে দুলাভাই তো আমার নিজের বোনের মতো ভালোবাসে, সেই নে কারণে ধর, আমি ধরছি। তোর দুলাভাই আনছে তোর লাগা। আল্লাহ রে পাঙ্গাস। আমার শালি লাগে পছন্দ, তাই আমি বাজারেতে একদম যেটা লাভ হইতাছে তা পাইতাছি বেশি। কি বাসি ওই যে আমার বিয়াইনে আর বিয়াই একটু কম জামাই আইছে, আমি ও আইছি। আচ্ছা, বিয়ে দরকার। কবরতে কান্দে কঙ্কাল দেয় না, তারপর জোরে ধরে হইয়া যায়। আসলে আমার তো মা নাই, মা মরে গেছে অনেক আগেই। বিয়াইন মরে গেছে? ও ইসরে, আমি যদি মরা 6 মাস আগে আইতাম তাহলে আমার বিয়াইনের মুখটা একটু দেখতে পারতাম। খুব আফসোস। বিয়াইনটা না জানি কত ভালো মানুষ ছিল, আরে দেখতে না জানি কত সুন্দর ছিল না গো। হয় কাকা, আমার মা অনেক সুন্দর ছিল, একবারে নায়িকা ববিতার মতো। আচ্ছা বুঝলাম না, শালার কাকা তোমার এত কিছু প্লে করতেছে। আমার শাশুড়ি কবরে ভিতে গেছে আর 1 বছর আগে। নায়িকা ববিতার মতো। হ্যাঁ, তোমার চেহারা দেখলেই বোঝা যায় তোমার মাঝে নায়িকা ববিতার মতনই আছে। কিন্তু তোমার এই বোনটা তেমনি কি? ও একটু সাইজ ছাড়া হয়ে গেছে। এই উল্টাপাল্টা কথা কইছ না, আমি আমার আব্বার মত নিছি। আচ্ছা কাকা, হ্যাঁ। তুমি কিন্তু একবারে বেশি অ্যাক্সেস করে লাইতাছো। আমার শাশুড়ি মারা গেছে, এটা লোক তোমারে তো উঠলাইতাছে কি লিগা? না উতলাই না রে বাবা, উতলাই না। তুই বুঝদি না, নতুন পোলাবেন মানুষ বুঝদি না। আছে না বিয়াইনের মধ্যে একটা খেলা আছে না, খেলা। ও তার মানে কাকার আবেগ বেশি, বুঝছো না? হ্যাঁ। আচ্ছা আমরা এনে বইয়ে রইছি কাপা, ভিতরে চল, ভিতরে গিয়ে রান্না বাড়া করি, তারপর সবাই মিলে একসাথে খামু। ও কাকা, আব্বা তো বাড়িতে নাই, কাকা গো, নামাজে গেছে। কে? উদাল ধরে হয়ে গেছি গা। আরে যে দুলাভাই এরা আইছে, শরতের দুলাভাই। হ্যাঁ, আর কিপটা করতে আইছে বাড়িতে। কয়টা জিনিস আনছেন মেয়ে?
বুঝলাম না শালা, তুমি কিন্তু কথায় কথায় মনে করো জায়গায় জায়গায় আমারে মনে করো আতুরির বাড়ি মারতেছো, এটা বলে আমি বুঝি। কি ব্যাপার দুলা ভাই, আপনি আর আপাই নাই এক লোক আইলেন, এই বেজাতের টুকা এটা করতে আইছি। আরে না, এটা আমার কাকা লাগে। আমার কাকা। তাহলে আমার তাওই লাগেনি। ওই তো। ও আসসালামু আলাইকুম তাওই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তাওই ডরে। ও ঠিকই আছে শালা, তুমি যেমন তোমারে বুলডোজারও ডরাইবো, ভূতেও ডরাইবো। ও তাই নাকি? আচ্ছা আমারে কুদালটা বাইর করে দেস না, আমি খেতে যাবো। তো আমি কি তোর ঘরের বউ? আমার এই হুকুম করা নিজেরটা নিজে খুঁজে এলো, যা। তোরা খেতেই তো যাবো রে, পাড়া তো পাড়া। মাংস। এই খবরদার, আমার সামনে কিন্তু তুমি আমার শালীরে হাত দিতে পারো না শালা। এই তোমার সমস্যা কি? হাত দিবই, ওর লগে আমার বোনের বিয়া দিমু। কারে? পরে জীবনও আমি ওরে বিয়ে তোমরা আমার ঠেকা পড়ছে, তোমার বোনের আমি বিয়া করবো। আমার ঠেকা পড়ছে তোরে বিয়ে করা লেগে। হারাম বলে আমার ঠেকা দেখো পড়ছে। বাবা 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 আমার না আমার মানুষ দেখা তোমাকে তালুই লাগি। হ্যাঁ তালুর সামনে যদি এরকম মারামারি করো হিট হবো না, বরঞ্চ বাড়িতে চলো গিট্টু রান্না বান্না বহাও না। হ্যাঁ ধন্যবাদ পাতা দিবা বুঝলাম না কাকা, এমন ভাবে কইতাছে মনে হয় যে এই বাড়ির জামাই তুমি আর আমি কামলা। মেহমান ওই যে, মনে করেন যে আপনারা তো এক জাতের লুকি। ওই পাঙ্গাস মাছটা আপনি কি মহান মনে করতেছেন? এই সামান্য একটা পাঙ্গাস মাছ কি সুন্দর করে মজা করে খাবেন। না না আমার বাড়ি থেকে আনতে খেয়েছে, কিন্তু তোমাকে বাড়ি থেকে তো আছে না গরু করতে মুরগি করতে। এখন বিষয় তাই শোন, মাছটা সামান্য তোমার কাছে মনে হইতে পারে, কিন্তু এই মাছটাই আমার বইনে পছন্দ করে, এই জন্য তার দুলাভাই সব করে আলির জন্য পাঙ্কাশ মাছ আনছে। হ্যাঁ আপু তো ঠিকই কইছে। হ্যাঁ আমার কসুর মাথা কইছে, পাঙ্গাস মাছ খালি না, ওই তো রসমালাই পছন্দ করে, মনে করে যে হালিমও পছন্দ করে। কই এইগুলা তো আনতে পারতো দুলা ভাই। হ্যাঁ এই শালার ঘরে শালা, আমার শালি এত কিছু পছন্দ করে তুই জানোস কেমনে? এই যে আগবাড়িতে কামলা দেই, মাঝে মধ্যে কাকারিতে টেহালে আমারে পড়াইতো দোকানে দোকানে। এবারে হুন, আমার শালি যা যা পছন্দ করে এটা আমি জানি, চাইলে তো আমি আনতে পারতাম। আমার শালি পাঙ্গাস মাছ পছন্দ করে তাই আনছি। আসলে দুলাভাই হইছে কি, ওই তাইছেন না তো আমার পিছে পিছে ঘোরে। আসলে ও আমারে দেখছো? ভালোই বাসে, দেখছো? আমিও একটু একটু ভালোবাসি, কিন্তু আমাকে ভিতরে ভালোবাসা আছে ঝগড়া বেশি। এই জন্য আর কি ও খুঁজে পেতে পারতেছে না, আমার সামনে তো ডরাইতাছে। ও বুঝছি, কিন্তু হুনো শালি, বিয়া তো আর নিজের কথাই হয় না, পাড়া পড়শি দুলাভাই আছে, তারপর বোন আছে, সবাই আছে, তাদের কথা মতোই তো বিয়া হয়। এখন এক কথা হইলো কি, হে চেহারাটার মধ্যে সবজির ছাপ হইতেছে, আমি হেল লগে তোমার লগে দিতাম না। এই যে দুলাভাই কথা মতো সাবধানে করবেন, আমরা মাঠে খাইতে কামলা দেই, বুঝছেন? আমগর চেহারা একটু ভাঙ্গা চুরে থাকবো। মা রে তোরা একটা জিনিস বুঝতাস না, এই যে এতক্ষণ ধরে এখন তোরা বগর বগর পকর বগর করতেছ, দেখ আমরা তো মেহমান না, ঘরে লইয়া যা একটু রান্না বান্না করবি, কি করবি না করবি, ঠিক আছে পেটটা সচ করতে। আরে কাকা, আমি এটাই কইতে লাইছিলাম, ফুল মাশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, ঘরে